প্রত্যেক বাসায় কিন্তু একজন না একজন থাকেই যে মুগি পছন্দ করে না, কিন্তু সে যদি এই মুগির রেসিপিটা এভাবে তৈরি করে সেই পার্সনটাকে খাওয়ায় তাহলে কিন্তু সে অবশ্যই পছন্দ করবে মুগি জিনিসটাকে। তাহলে আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমাদের রেসিপিটা কি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগ। আজকে আম্মু শিং মাছ দিয়ে তৈরি করা মুগির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে। তাহলে শুরু করা যাক। এখানে কিন্তু শিং মাছ কেটে নেওয়া হয়েছে। শিং মাছের মধ্যে কিন্তু এক ধরনের রক থাকে যেটা আমরা খেতে পারি না, এটা কিন্তু আমাদের জন্য হারাম। তাই আপনারা এই শিং মাছের রকটাকে ফেলে তারপর শিং মাছটাকে কেটে এটা খাবেন। আর আমরা শিং মাছের সাইজটাকে মিডিয়াম করে কেটে নেই। আর যারা যারা এই রকটা ছুটাতে পারে না বা যারা এখনও পর্যন্ত জানে না কীভাবে ছুটাতে হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা এই ভিডিওটা শেয়ার করবো না আপনাদের সাথে। এখন আমাদের পরিমাণ মতো মুগি কেটে নিই মিডিয়াম সাইজ করে। এর মধ্যে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবং 1 কাপ পানি দিয়ে এটাকে আমরা বয়েল হতে দিব। এটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে এটাকে আমরা বয়েল হতে দেব। এখানে মুগিটাকে পুরোপুরি কিন্তু আমরা নরম করে ফেলবো না, আধা একটু শক্ত আধা একটু নরম রাখবো, কেননা পরে কিন্তু তরকারির সময় এটা রান্না করা হবে তখন পুরোটাই গলে যাবে। তাই আপনারা কিন্তু ফুলফুলি নরম করে ফেলবেন না, এখানে আমাদের দেখানো হালকা নরম হলেই চলে। এখন একটা প্যানের মধ্যে আম্মু তেল দিয়ে দেয় এবং কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে এটাকে বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া দেয়। তারপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেয়। এর মধ্যে একটু পরিমাণ পানি দিয়ে দেয়, এতে আপনাদের শরীরে কিন্তু এত পরিমাণ তেলও ছড়ে আসবে না। এরপর 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দেয়। এখানে আম্মু পরে 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো দেয়। এরপর উপকরণগুলোর সাথে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেয় আর শেষে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেয়। এখানে যতক্ষণ না পর্যন্ত উপকরণ থেকে তেলটা ছড়ে আসতে ততক্ষণ পরে নাড়াচাড়া করতে হবে। এরপর কিন্তু এর মধ্যে কেটে রাখা যে শিং মাছগুলো ছিল এটা দিয়ে দেওয়া হবে। শিং মাছগুলো যখন এটা উপকরণের সাথে ভালোভাবে রান্না হয়ে যায় তারপর কিন্তু শিং মাছগুলোকে তুলে নেওয়া হয়। এটার কারণ হচ্ছে আমরা যখন আবার মুগিটা দিব তখন নাড়াচাড়ার সময় শিং মাছটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই মাছটাকে কিছুক্ষণ রান্না করার পর এটাকে তুলে রাখা হয়। এই পুরা জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। শিং মাছগুলো কিন্তু সরানো শেষ আমাদের। এই ক্লিপটা অ্যাড করা হয় না কেননা ক্লিপটা নিতে পারি নাই। এখন কিন্তু মুগিগুলো পুরোটা দিয়ে দেয় এই উপকরণগুলোর মধ্যে আর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া নিয়ে দেয়। এই প্রসেসটা পুরো মিডিয়াম আঁচে আমরা রান্না করতে থাকবো। আর এই যে শিং মাছগুলো কিন্তু হাফ বয়েল হয়ে গিয়েছে এখানে। এখন আমরা শিং মাছগুলোকে দিয়ে দিব কারণ এখানে কিন্তু মুগির যে ঝোলটা ছিল এটা কমে গিয়েছে। এখন আমরা শিং মাছটা দিয়ে দিই এবং এটাকে নাড়তে থাকি। আর এখানে কিন্তু এত বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা কিন্তু ভেঙে যায়, তাই আম্মু এখানে 2 কাপের মতো পানি দিয়ে দেয় অ্যান্ড এটাকে লো আঁচের মধ্যে এটাকে জাল হতে দেয় বা রান্না করতে দেয়। যখন একটু বলক এসে পড়ে তখন একটু নাড়াচাড়া করে যাতে নিচে না লেগে যায়। আর এভাবে কিন্তু আমাদের ঝোলটা যখনই কমে আসে আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে যায়। এই তো আমাদের ঝোলের পরিমাণটা যদি দেখেন আগে থেকে কিন্তু অনেক অল্প কমে গিয়েছে। আর এই তো আমাদের রেসিপি ডান। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।